জয় জয় নিতাই গৌর সীতার নাথ প্রেমানন্দে নিতাই গৌর হরি বল হরি বল নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল নিতাই গৌর হরি বল নিত্যানন্দের বল শ্রী অদ্বৈতের বল শ্রীবাস গদাধরের বল নিতাই গৌর হরি বল নিত্যানন্দের বল শ্রী অদ্বৈত বল শ্রীবাস গদাধরের বল হরি বল গৌর হরি বল গৌর হরি বল নিতাই গৌর হরি বল নিত্যানন্দের বল শ্রী অদ্বৈত বল শ্রীবাস গদাধরের বল নিতাই গৌর হরি বল নিত্যানন্দের বল শ্রী অদ্বৈত বল শ্রীবাস গদাধরের বল ভজনের মধ্যে শ্রেষ্ঠ নববিধা ভক্তি কৃষ্ণ প্রেমে কৃষ্ণ রীতি ধরে মহাশক্তি ভজনের মধ্যে শ্রেষ্ঠ নববিধা ভক্তি কৃষ্ণ প্রেমে কৃষ্ণ রীতি ধরে মহাশক্তি তার মধ্যে সর্বশ্রেষ্ঠ নাম সংকীর্তন নিরপরাধ নাম হইতে হয় প্রেমধন নিরপরাধ নাম হইতে হয় প্রেমধন হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে জয় জয় শ্রী গুরু প্রেম কল্পতরু অদ্ভুত যাকো প্রকাশ হিয়া জ্ঞান তিমির বড় জ্ঞান সুচন্দ্র কি রণে করুণা জয় জয় শ্রী গুরু প্রেম কল্পতরু অদ্ভুত যাকো প্রকাশ অযাচিত মোহন পতিত হেরি জপহু যাচি দে ওল হরি নাশ দূরমতি আগতি সতদয় সতে মতি নাহি সুকৃতির বলে জয় জয় শ্রী গুরু প্রেম কল্পতরু অদ্ভুত যাকো প্রকাশ শ্রী বৃন্দাবন যুগল ভজন ধন মোহিক অলয় উপদেশ নিরমল গৌর প্রেম রস সিঞ্চনে
যাকো প্রকাশ জয় জয় নিত্যানন্দ দ্বৈত গৌরাঙ্গ নিতাই গৌরাঙ্গ নিতাই গৌরাঙ্গ জয় জয় যশোদানন্দন শচী সুত গৌরচন্দ্র জয় জয় রোহিণী নন্দন বল রাম নিত্যানন্দ জয় জয় মহাবিষ্ণু অবতার শ্রী অদ্বৈত চন্দ্র জয় জয় গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ জয় জয় স্বরূপ রূপ সনাতন রায় রামানন্দ জয় জয় খণ্ডবাসী নরহরি মুরারি মুকুন্দ জয় জয় পঞ্চপুত্র সঙ্গে ভজে রায় ভবানন্দ জয় জয় তিন পুত্র সঙ্গে নাচে সেন শিবানন্দ জয় জয় কাশীশ্বর বক্রেশ্বর বসুরামানন্দ জয় জয় ছোট বড় হরিদাস দাস গোবিন্দ জয় জয় কাশীবাসী তপন মিশ্র জয় প্রকাশ নন্দ জয় জয় বাসুদেব সার্বভৌম জয় প্রতাপ রুদ্র জয় জয় ভূগর্ভ শ্রীলোকনাথ জয় শ্যামানন্দ জয় জয় শ্রীনিবাস নরোত্তম জয় রসিকানন্দ জয় জয় ছয় চক্রবর্তী অষ্ট কবিরাজ চন্দ্র জয় জয় দ্বাদশ গোপাল আদি 64 মাহান্ত জয় জয় সবে মিলে করো কৃপা আমি অতি মন্দ জয় জয় কৃপা করে দেহ যুগল চরণার বৃন্দ জয় জয় নিত্যানন্দ দ্বৈত গৌরাঙ্গ জয় জয় নিত্যানন্দ দ্বৈত গৌরাঙ্গ। जय श्री राधे। हरे कृष्णा। ओम अश्व श्रीमद्भगवतस्तोत्र मंत्रस्य नारदरी सेव्यति छंद श्री कृष्ण परमात्मा देवता ब्रह्म बीजं भक्ति शक्ति ज्ञान वैराग्य किलकम मम श्रीमद्भगवत प्रसाद सिद्धार्थे पाठे विनियोग कस्तूरी तिलकं ललटपटले वक्षस्थले कौस्तभं नासाग्रवरमक्तिकं करतले वेणुकरे कङ्कणं सर्वाङ्गे हरिचन्द्रं सुललितं कण्ठे च मुक्तावली गोपस्त्रीपरिवेष्टितविजयते गोपालचूडामणि अस्ति सतनिकरग्रविकलकल्पपशुना प्लुतं वस्तुतवेणुनादल हरिनिर्वाणनिर्वकलम् शस्त्रशस्त्रनिबिन्धुलि विपिल सदगोपी सहस्रावृतं हस्तनस्तनतापवर्ग मखिलधरं किशोराकृति श्रीभगवान् नामयात्मकस्वरूपिणे श्रीमद्भागवतायो नमो
श्रीमद्भागवत महापुराण की जय। श्री व्यास जी भगवान की जय। श्री सुखदेव गोस्वामी पादि की जय। श्री परीक्षित जी महाराज की जय। जय जय श्री राधेश्याम। वंदे अहं श्री गुरु श्रीयुतपदकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपं शग्रजातं सहगण रघुनाथं नितं तं सजीवं साद्वैतं सवधूतं परिजनसहितं श्रीकृष्ण चैतन्य देवं श्री श्री राधाकृष्णपदानु सहगण ललिता श्रीविशाखान्वितांश्च ॐ अज्ञानतिमिरान्धश्च ज्ञानेन शलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्री गुरवे नमो नमः। ॐ आनन्दलीलामय विग्रहाय हेमावधिवच्छविसुन्दराय तस्मै महाप्रेमरसपदय चैतन्यचन्द्राय नमो नमोस्ते। हे कृष्ण करुणा सिन्धो दीनबन्धो जगत्पते गोपेशु गोपिकान्त राधाकान्त नमोस्तुते। ॐ तप्तकाञ्चन गौराङ्गी श्रीराधे वृन्दावनेश्वरी वृषभानुसुते देवी तं नमामि हरिप्रिये। वृन्दावै तुलसी देव्यै प्रिया वै केशवस्य च कृष्ण भक्ति पदे देवी सत्यवतो वै नमो नमः। वंशाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्य एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। शिरूप श्री सनातन भट्ट रघुनाथ श्रीजीव गोपाल भट्ट दास रघुनाथ এই ছয় গোসাইর করি চরণ বন্দন যাহা হইতে বিঘ্ননাশ অভীষ্ট পূরণ। গ্রন্থের প্রারম্ভে করি মঙ্গলাচরণ গুরু বৈষ্ণব ভগবান তিনের শরণ। এই তিনেরই শরণে হয় অবিঘ্ন বিনাশন অনায়াসে হয় নিজ বাঞ্ছিত পূরণ। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল। जय राधेश्याम। जय श्री राधे।
জয় রাধেশ্যাম, জয় নিতাই। হরে কৃষ্ণ। জয় শ্রী রাধে। হরে কৃষ্ণ। জয় রাধা মাধব। শ্রী নিতাই গৌর ভগবানের অশেষ অনুকম্পা, অশেষ কৃপায় অত্র অঞ্চলের এই গণেশ পুজো কমিটির ব্যবস্থাপনায় রাধা মাধবের অহেতুকী কৃপা করুণায় আজকের এই শুভ দিনের শুভ সন্ধ্যার সন্ধিক্ষণে মঙ্গলময় শ্রীমদ্ ভাগবত কথার এমন সুন্দর পরম সমাঙ্গলিক এই আয়োজন, এবং এই আয়োজনে যে সকল গৌর ভক্তবৃন্দ, ভক্তজন, ভক্তিমতী মা যারা কৃপাপূর্বক আগমন করেছেন গৌর গোবিন্দের কথা আস্বাদন করার জন্য, সর্বপ্রথম আপনাদের শ্রীচরণে ব্যাসপীঠ থেকে আমার অনন্ত কোটি দণ্ডবত প্রণাম। তৎপরে প্রণাম জানাই আমার পরম দয়াল ভগবত অভিন্ন শ্রী গুরুদেবের আতুল চরণে। হে গুরুদেব, আপনি প্রসন্ন হন, কৃপা করুন। আপনার কৃপা দ্বারা যেন কিছু হরি কথা আমার মতো অজ্ঞজনের মুখে উচ্চারিত হয়। তৎপরে প্রণাম জানাই পিতামাতার আতুল চরণে, যাদের একান্ত অনুপ্রেরণায় কৃপা আশীর্বাদে ভক্তিপথে আসবার সুযোগ পেয়েছি। তাদের চরণে প্রণাম জানিয়ে আসুন। এই সান্ধ্যকালীন সময়ে আমরা গৌর গোবিন্দের কথা আস্বাদন করব এবং কলিযুগে প্রাপ্ত দুর্লভ মনুষ্য জন্মকে সার্থক করব, এই অভিপ্রায় নিয়ে আমরা সকলে সমাগত হয়েছি। আজকে যে আমরা দিব্য ভগবানের কথা শোনার সুযোগ পেয়েছি, মনে রাখতে হবে এটা আমাদের জন্ম জন্মান্তরের সৌভাগ্য। জন্ম জন্মান্তরের সৌভাগ্য থাকলে তবেই ভাগবত শোনার ইচ্ছা জাগে, ভাগবত শুনতে বসা হয়। এই যে ভাগবতের কথা, আজকে এমন সুন্দর এই পরম সুমাঙ্গলিক আয়োজন, যারা আমরা এই আয়োজনে সকলে সমাগত হয়েছি, মনে রাখতে হবে আমাদের এটা সৌভাগ্য। কেননা জন্ম জন্মান্তরে লভেৎপন্ন ভাগবতম তদা। জন্ম জন্মান্তরে পূর্ণ থাকলেই ভাগবত শোনা যায়। আসলে কলিযুগে তো ভাগবত শ্রবণের মধ্য দিয়ে ভগবানের কৃপা লাভ করে মনুষ্য জীবন সার্থক করা যায়। কলিযুগে অন্যান্য যুগে অনেক কঠিন সাধন ছিল ভগবানকে পাওয়ার জন্য, কিন্তু কলিযুগের জন্য অনেক সহজ। সহজে কি করে ভগবানের চরণ পাওয়া যায়, তার জন্য কলির প্রারম্ভে শৌনকাদি ৬০,০০০ মুনি ঋষিগণ তারা একটা যজ্ঞে প্রবৃত্ত হয়েছিলেন, এবং সেই যজ্ঞটা দেখতে দেখতে ১,০০০ বর্ষ হয়ে গেল। তাদের একটাই প্রশ্ন, কলিযুগের মানুষের সহজ মুক্তি কিসে হবে? তারা যজ্ঞটা করছেন ভগবানকে সন্তুষ্ট করে, ভগবানের কাছ থেকে জেনে নেবেন কলিযুগের মানুষের
সহজ মুক্তির পথ কি হবে? দেখতে দেখতে 1000 বর্ষ যজ্ঞ হলো, কিন্তু ভগবান দর্শন দিলেন না বা কোনো দৈববাণী করলেন না। তাই তারা বিষণ্ণ বদনে ছিলেন। ঠিক এমত অবস্থায় একদিন প্রাতঃকালে সুতমুনি, সেই সুতমুনি, যার আসল নাম হলো উগ্রশ্রবা, তিনি এলেন। তাকে গুরুর আসনে বসিয়ে পাদ্য অর্ঘ্য নিবেদন করে বললেন, গুরুদেব, আমাদের একটাই জিজ্ঞাসা আছে, কলিযুগের মানুষ সহজে কি করে ভগবানের চরণ প্রাপ্ত করতে পারবে? কারণ কলিযুগের মানুষ তো আর সত্যযুগের মতো 1,00,000 বছর বাঁচবে না, ফলে ধ্যান তপস্যা করাও সম্ভব নয়। ত্রেতা যুগের মতো 10,000 বর্ষ বাঁচবে না, ফলে যাগযজ্ঞ করাও সম্ভব নয়। দাপর যুগের মতো সেবা পূজাও সম্ভব নয়, কারণ 1000 বর্ষ পরমায়ু দাপর যুগে ছিল। কিন্তু কলিযুগের মানুষের আয়ুটা একেবারে কম, 100 বছর, সেটা এখন কমে গিয়ে 50, 60, 70 বছর। ফলে এই স্বল্প পরমায়ু নিয়ে যাগযজ্ঞ, ধ্যান তপস্যা, পূজা পার্বণ, সেবা পূজা সম্ভব নয়। তাহলে কলিযুগের মানুষের সহজ মুক্তির পথটা কি হবে? গুরুদেব কৃপা করে আপনি বলুন। এই যখন প্রশ্ন রেখেছেন, তখন সেই সুতমুনি উগ্রশ্রবা বড় প্রসন্ন, আনন্দিত হলেন। বাহ, আপনারা উত্তম প্রশ্ন রেখেছেন। তাহলে আপনাদের প্রশ্নের একটাই উত্তর হবে। কি সেই উত্তর? না, কলিযুগের মানুষের সহজ মুক্তির পথ হলো ভাগবত কথা শ্রবণ করা। সদা সেব্য শ্রীমদ ভাগবত কথা। সদাই ভাগবত কথা শ্রবণ করতে পারলে, তাহলে এই ভাগবত কথা শ্রবণের দ্বারা ভগবান প্রসন্ন হয়ে যাবেন এবং কৃপা করবেন, এবং সেই কৃপার দ্বারা ভগবত চরণ প্রাপ্ত করতে পারব। মনুষ্য জীবনটা সার্থক হবে। তাই কলিযুগে সহজে ভগবানকে পাওয়ার রাস্তা হলো ভাগবত কথা শ্রবণ করা। তাই আজকে আমরা যে ভাগবত কথা শ্রবণ করতে বসেছি, মনে রাখতে হবে এটা আমাদের সৌভাগ্য। এই ভাগবত কথা নিরন্তর শ্রবণ করতে থাকুন। যতদিন এই দেহে প্রাণ আছে, নিরন্তর ভাগবত কথা শ্রবণ করতে থাকুন। আর কিচ্ছু করা লাগবে না। ভগবান আনন্দিত হয়ে কৃপা করবেন, তার কৃপার দ্বারা তার চরণ লাভ করা যাবে। মনুষ্য জীবন সার্থক হবে। কারণ আমাদের ভগবানকে প্রসন্ন করার জন্য অনেক উপায় আছে। ভাগবতে 9টা ভক্তির কথা বলা হয়েছে। নবদা ভক্তির সাহায্যে ভগবানকে প্রসন্ন করা যায়, সন্তুষ্ট করা যায়। এই নবদা বা 9টা ভক্তির মধ্যে প্রথম ভক্তি হলো শ্রবণ। কেবলমাত্র ভাগবত কথা শ্রবণের দ্বারা প্রথম ভক্তি হলো শ্রবণ। এই শ্রবণের দ্বারা অনায়াসেই ভগবানের কৃপা লাভ করা যায়, অনায়াসেই ভগবানকে প্রাপ্ত করা যায় কেবলমাত্র শ্রবণের দ্বারা। এই জন্য কলিযুগে শ্রবণের গুরুত্ব অনেকখানি। কলিযুগে এই শ্রবণের উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। আমরা নিত্য নিরন্তর ভাগবত কথা শ্রবণ করতে পারলে আর কিছু করা লাগবে না। ভগবান প্রসন্ন হবেন, কৃপা করবেন। তাহলে আমরা যে ভাগবত কথা শ্রবণ করতে বসেছি, এটা বড় সৌভাগ্যের। এই ভাগবত কথা শ্রবণের দ্বারা ভগবানকে প্রাপ্ত করা যাবে। তবে মনে রাখতে হবে যে ভাগবত কথা শ্রবণের দ্বারা ভগবানকে প্রাপ্ত করা যাবে, তাহলে সেই ভাগবত কথা শ্রবণটাও যেন শ্রবণের মতো হয়। শ্রবণটাও যেন শ্রবণের মতো হয়। আমরা তো অনেক ভাগবত কথা শুনি, কি অনেক কথা শুনি, কিন্তু শুনে ঠিক ক্রিয়া হয় না। যখন শুনি মনে হয় ঠিক ভগবানের এত সুন্দর কথাগুলো, এত ভালো কথা, এত সুন্দর, শুনতে আরো ইচ্ছে হয় এবং মনে হয় যে এরপর থেকে একটু ভক্তিপথের আচরণ করব, যাতে ভগবান কৃপা করেন। এই ভাবনাগুলো আমাদের আসে, কিন্তু
আবার সেই ভাবনাগুলো কোথা দিয়ে চলে যায়, মনের মধ্যে স্থায়ী থাকে না। তো আমরা যে নিত্য নিরন্তর ভগবত চরণে থাকব, এই স্থায়ী ভাবনা থাকে না। কিছু সময় সাধু সঙ্গ হলে কিছু সময় মনে হয় যে ভাগবত কথা শ্রবণ করা উচিত। সত্যি শ্রবণের দ্বারা যদি এত কৃপা হয় ভগবানের, তাহলে আমরা শ্রবণ করব এবং ভক্তিপথে থেকে একটু ভগবানের ভজন করব, এই ইচ্ছেগুলো হয়, কিন্তু আবার সেগুলো ভুলে যায়। আসলে আমাদের শ্রবণটা শ্রদ্ধালু চিত্তে হচ্ছে না। হরিকথা শ্রবণ করতে হয় শ্রদ্ধালু চিত্তে। যে হরিকথা শ্রবণ করলে আর কিছু করা লাগে না, ভগবানকে পাওয়া যাবে, তাহলে সেই হরিকথাটা শ্রবণেরও একটা নিয়ম আছে। শ্রবণটাও যেন আমরা শ্রদ্ধালু চিত্তে করতে পারি, শ্রদ্ধাযুক্ত হৃদয় যেন হরিকথা শ্রবণ করতে পারি। শ্রদ্ধা কাকে বলে? জীব গোস্বামীপাদ তার ভক্তি সন্দর্ভ গ্রন্থে বলেছেন, সদদাতি বিশ্বাস ইতি শ্রদ্ধা। যার দ্বারা বিশ্বাস তৈরি হয় তাকে শ্রদ্ধা বলে। মানে শ্রদ্ধার অপর নাম হলো বিশ্বাস। তাহলে আমরা ভগবান এবং ভগবানের ভক্ত এবং ভগবানের বাঙ্গময় বিগ্রহে গ্রন্থ, এই তিনের প্রতি আমাদের যদি সুদৃঢ় বিশ্বাস থাকে, বিশ্বাসটা যেমন তেমন নয়, সুদৃঢ় বিশ্বাস। চৈতন্য চরিতামৃতে বললেন সুদৃঢ় বিশ্বাস। যদি সুদৃঢ় বিশ্বাস নিয়ে ভগবানের চরণে আসতে পারি, যদি কথা শ্রবণ করতে পারি, তাহলে অবশ্যই ভগবানের কৃপা আমরা লাভ করতে পারব। আমরা কথা শুনি কিন্তু সেই বিশ্বাসটা আমাদের নেই। সুদৃঢ় বিশ্বাসের সঙ্গে কথা শুনতে হবে। তা আসুন আমরা সেই সুদৃঢ় বিশ্বাসের সঙ্গে ভগবানের কথা শ্রবণ করি এবং আমাদের মানব জীবন ধন্য করি। এই অভিপ্রায় নিয়েই আমরা সমাগত হয়েছি। আমাদের পরম সৌভাগ্য, কারণ আমরা এই সাধু সঙ্গে আজকে এমন একটা সুন্দর দিন পেয়েছি, হরিকথা আস্বাদনের সুযোগ পেয়েছি। মনে রাখতে হবে, হরিকথা আমাদের যেদিন হরিকথা আমরা শ্রবণ করতে পারবো না, হরিনাম বদনে নিতে পারবো না, হরি গুণাগুণ করতে পারবো না, সেই দিনটা আমাদের জীবনে বড় দুর্দিন। আর আমাদের জীবনে সুদিন হলো সেই দিন আমরা যে দিনগুলো হরি গুণগানে থাকতে পারবো, হরিকথা শ্রবণে থাকতে পারবো, সেই দিনগুলো আমাদের জীবনে সুদিন। তো আজকে আমাদের জীবনে বড় সুদিন, কারণ আমরা হরিকথা শ্রবণের দিব্য সুযোগ পেয়েছি। অনেকে মনে করবেন হরিকথা শ্রবণে আরো অনেক দিন পাওয়া যাবে। আজকে শুধু কেন, হরিকথা শ্রবণের জন্য আরো অনেক দিন পাওয়া যাবে। কিন্তু মনে রাখতে হবে, হরিকথা শ্রবণের হয়তো দিন আরো অনেক পাওয়া যেতে পারে, কিন্তু আমি সেই দিন পর্যন্ত বেঁচে থাকবো কিনা সেই গ্যারান্টি কিন্তু নাই। হরিকথার আসর হচ্ছে, এরপরে আরো অনেক হবে হরিকথা, কিন্তু এরপরে যে হরিকথা হবে সেই হরিকথা শ্রবণ করার আমি সুযোগ কি পাবো? আমি কি সেই দিন পর্যন্ত বেঁচে থাকতে পারবো? এই গ্যারান্টি কথা। তবু তো রাজা পরীক্ষিত বড় ভাগ্যবান ছিলেন। তিনি জানতে পারলেন, তিনি ব্রহ্ম শাপগ্রস্ত হলেন। তিনি জানতে পারলেন 7 দিন পরে তক্ষক দংশনে আমাদের তার মৃত্যু হবে। তো তিনি নিজেকে বড় ভাগ্যবান মনে করলেন। তিনি চিন্তা করলেন, জগতে আমার মতো ভাগ্যবান কে আছে? আমি জানতে পারলাম আমার জীবনে এখনো 7 দিন পরমায়ু আছে, কিন্তু এই জগতের কেউ জানে না, কোনো জীব মনুষ্য থেকে শুরু করে কেউ জানে না যে কি কতদিন বাঁচবে। বিশেষ করে মনুষ্য জীব, যারা আমরা মনে করি হরিকথা পরে শ্রবণ করার সুযোগ আছে, পরে শ্রবণ করব। কিন্তু আমাদের মনে রাখতে হবে, পরীক্ষিত মহারাজ তবুও 7 দিন পেয়েছিলেন। তার জীবনে 7 দিন পরমায়ু ছিল। 7 দিনের মধ্যে হরিকথা শ্রবণ করলেন, ভগবানকে প্রাপ্ত করলেন। কিন্তু আমাদের মনে রাখতে হবে, আমাদের জীবনে সেই 7 দিন কেন, 7 ঘন্টা 7 মিনিট সময় আছে কিনা তাও আমরা জানি না। সেই জন্য আমাদের নিত্য নিরন্তর হরিকথা শ্রবণ করতে হবে। মনে রাখতে হবে,
আমাদের পরমায়ু অতি অল্প। যখন আমাদের কেউ বলে মরণের কথা, কেউ মুখে আনে, তখন আমরা তার মুখটা চেপে বলি, বাবা মরণের কথা বলতে নেই। কিন্তু শাস্ত্র বলছে যত বেশি করে মরণের কথা চিন্তা করতে পারবি, আমার মৃত্যুটা খুব সামনে, তত বেশি করে হরিভজন হবে, তত সুদৃঢ়ভাবে হরিভজন হবে। প্রতিটা মুহূর্তে মনে রাখতে হবে আর মৃত্যু সমাগত, আমি হয়তো আর থাকবো না। এই মৃত্যুর ভাবনা যার মধ্যে যত বেশি থাকবে, সে তত বেশি করে তার ভজনটা সুদৃঢ় হবে, পরিপক্ক হবে। আর সত্যি সত্যি তো মৃত্যু আমাদের সমাগত, কেউ তো বলতে পারবো না কতক্ষণ বাঁচব। তাই দেহে যতক্ষণ প্রাণ আছে, ভগবান কৃপা করে যতদিন রেখেছেন ততদিন যেন আমরা এই হরিকথার মধ্যে থাকতে পারি, হরিকথা শ্রবণের মধ্য দিয়ে কালাতিপাত করতে পারি, জীবন সার্থক করতে পারি। এই যে আমরা হরিকথা শ্রবণ করতে বসেছি, হরিকথা শ্রবণের অনেক মাহাত্ম্য আছে। শাস্ত্রে হরিকথা শ্রবণের অনেক মাহাত্ম্য আছে। আজকে আমরা হরিকথা শ্রবণের মাহাত্ম্য শাস্ত্র থেকে দৃষ্টান্ত দিয়ে বোঝার চেষ্টা করব। প্রথমত আমরা হরিকথা শ্রবণের মাহাত্ম্য একটু আস্বাদন করব। প্রথমেই বলছেন হরিকথা শ্রবণ করলে আমাদের সমস্ত পাপ নাশ হয়ে যায়। আমরা তো কলিযুগের মানুষ, আমাদের জানতে অজান্তে অনেক পাপ হয়ে যাচ্ছে। কিছু পাপ জেনেই করছি, কিছু আবার অজান্তে হয়ে যাচ্ছে। অজান্তে যেটা করছি বুঝতে পারছি না, কিন্তু জেনে যেগুলো করছি, আসলে আমাদের রিপুগুলো আমাদের বশীভূত নয়। আমাদের রিপু কোনগুলো? কাম, ক্রোধ, লোভ, মদ, মোহ, মাশ্চর্য, এই 6টা হলো রিপু। এই রিপুগুলো এমন আমাদের তাড়না দেয়, আমরা অনেক পাপ কাজ করে ফেলি। আবার আমাদের ইন্দ্রিয়, চক্ষু, কর্ণ, জিহ্বা, নাসিকা, ত্বক, এগুলো আমাদের ইন্দ্রিয়, এগুলো কর্মেন্দ্রিয়, 5টা কর্মেন্দ্রিয়। আবার 5টা জ্ঞানেন্দ্রিয় আছে, হস্ত, পদ, পায়ু, বাক, উপস্থ, এগুলো হলো 5টা জ্ঞানেন্দ্রিয়। এই যে 5টা কর্মেন্দ্রিয়, 5টা জ্ঞানেন্দ্রিয়, 10টা ইন্দ্রিয় আমাদের দেহে আছে। এই ইন্দ্রিয়গুলো কিন্তু আমাদের বশীভূত নয়, এগুলোকেও আমরা কন্ট্রোলে রাখতে পারি না। তাই কি হয় যে এইগুলো তাড়নায় পড়ে সংসারে আমাদের অনেক পাপ হয়ে যায়। তো এই জন্য জানতে অজান্তে অনেক পাপ হয়ে যাচ্ছে। তো এই পাপগুলো আমরা কি করে নাশ করব? এই পাপ তো থাকলে হবে না। এই পাপ যদি থাকে আমাদের, শ্রীমদ্ ভাগবত তার 5ম স্কন্ধের শেষের দিকে বলছেন, আমাদের যদি পাপ থাকে তাহলে আমাদের অবশ্যই নরক যন্ত্রণা ভোগ করতে হবে, অতি অবশ্যই নরক যন্ত্রণা ভোগ করতে হবে। আমি যেমন পাপ করব তেমন আমার জন্য একটা নির্দিষ্ট নরক আছে। শাস্ত্রে সহস্র প্রকার, 1000 প্রকার নরকের বর্ণনা আছে। এই সহস্র প্রকার নরকের মধ্যে 28 প্রকার মূল নরকের বর্ণনা শ্রীমদ্ ভাগবত সুন্দর করে দিয়েছেন। সেখানে বলা হয়েছে যে যেমন পাপ করে তাকে তেমন একটা নরকে নিয়ে গিয়ে সেখানে তার শাস্তি দেওয়া হয়। এই জন্য আমাদের মনে রাখতে হবে, মৃত্যুর পূর্বে শরীর অপটু হওয়ার আগে এই সমস্ত পাপ যেন আমরা পাপ থেকে যেন মুক্ত হতে পারি। এই পাপগুলো যেন স্খলন করে নরকে না গিয়ে ভগবানের চরণে যেতে পারি, তার ব্যবস্থা আমাদের করতে হবে। তো পাপ কি করে আমরা ক্ষয় করব? না, পাপ ক্ষয় করার জন্য আমরা গঙ্গা স্নান ইত্যাদি যাই, তো তীর্থে যাই, স্নান ইত্যাদি করি। তো এতে কি হয়? পাপ নাশ হয়, এতে পাপ নাশ হয়, কিন্তু পাপের মূলোচ্ছেদ হয় না। পাপ নাশ হয় ঠিক কথা। আমরা যদি গঙ্গা স্নান করি বা বিভিন্ন তীর্থে গিয়ে স্নান ইত্যাদি করি, পবিত্র হই, হ্যাঁ পবিত্র হব, আমাদের পাপ নাশ হয়, কিন্তু পাপের মূলোচ্ছেদ হয় না। আবার পাপ করার মানসিকতাটা সেটা কিন্তু নষ্ট হয় না। পাপটা স্খলন হলো, কিন্তু পাপ করার ইচ্ছা বা মানসিকতাটা নষ্ট হয় না। পরে আবার এসে আবারও পাপ কাজে জড়িয়ে ফেললাম। তো এই জন্য চাই পাপের মূলোচ্ছেদ।
পরিপূর্ণভাবে পাপের নিষ্কৃতি। তো পরিপূর্ণভাবে যদি পাপ নিষ্কৃতি করতে হয়, পাপ দূর করতে হয়, তাহলে তার কি পথ আছে? না, আমাদেরকে স্কন্দ পুরাণে যেতে হবে। সপ্তদশ পুরাণের মধ্যে স্কন্দ পুরাণ অন্যতম, অষ্টাদশ পুরাণ হলো ভাগবত, এটি হলো মহাপুরাণ। তো সপ্তদশ পুরাণের মধ্যে স্কন্দ পুরাণ, হরিভক্তি বিলাস গ্রন্থ থেকে আমরা দৃষ্টান্ত দিচ্ছি। স্কন্দ পুরাণে সেখানে সুন্দর কথা বর্ণনা করা হয়েছে। এই যে পাপ থেকে পরিপূর্ণ নিষ্কৃতি কি করে পাওয়া যায়, সেখানে ব্রহ্মা এবং নারদ এই পিতা পুত্রের কথন হচ্ছে। সেখানে ব্রহ্মাজি নারদকে বলছেন, তেষাং ক্ষীণং মহত পাপং বর্ষ কোটি শতদ্ভবম বিপ্রেন্দ্র নাস্তি সন্দেহ যে শৃণ্বন্তি হরে কথা। কি সুন্দর সেখানে ব্রহ্মাজি নারদকে বলছেন, সেই স্কন্দ পুরাণে বলছেন ভগবানের লীলা কথা, হরিকথা শ্রবণ করলে 100 কোটি বর্ষ সঞ্চিত মহাপাপ ও নিঃসন্দেহে লয় প্রাপ্ত হয়। ব্রহ্মাজি নারদকে বললেন, হরিকথা শ্রবণ করলে 100 কোটি বর্ষ সঞ্চিত মহাপাপ ও নিঃসন্দেহে লয় প্রাপ্ত হয়। দেখুন, হরিকথা শ্রবণের দ্বারা 100 কোটি বর্ষ সঞ্চিত, এই শুধু এ জন্মের নয়, অপরাপর জন্ম, পূর্ব জন্ম, সেই সকল জন্মেরও পাপ রাশি হরিকথা শ্রবণের দ্বারা সেই সমস্ত পাপ থেকে মুক্ত হওয়া যায়। কোটি কোটি বর্ষ সঞ্চিত মহাপাপ সেটা নিঃসন্দেহে লয় প্রাপ্ত হয়, কোনো সন্দেহ নেই। শাস্ত্র বলছেন হরিকথা শ্রবণের দ্বারা সমস্ত পাপ থেকে মুক্ত হওয়া যায়। কত সুন্দর কথা দেখুন। একমাত্র পাপ থেকে পরিপূর্ণ মুক্তির রাস্তা হলো হরিকথা শ্রবণ। দিব্য হরিকথা শ্রবণের দ্বারা সমস্ত পাপ থেকে আমরা মুক্ত হব, কোটি কোটি জন্মের পাপ পর্যন্ত চলে যাবে হরিকথা শ্রবণের দ্বারা। ওই স্কন্দ পুরাণের অন্য এক জায়গায় বলা হয়েছে, সর্বাশ্রমাভিগমনং সর্বতীর্থাবগাহনং ন তথা পাবনং নিরাং নারায়ণ কথা যথাঃ। ওই পুরাণের অন্য এক জায়গায় বলা হয়েছে, হরিকথা মানবগণ সম্বন্ধে যেমন পবিত্রতা বিধান করে, নিখিল আশ্রম ধর্মাচরণ অথবা অখিল তীর্থ অবগাহন দ্বারা সেইরূপ পবিত্রতার সম্ভাবনা নাই। কি সুন্দর কথা বলছেন। বলছেন যে হরিকথা শ্রবণের দ্বারা যে পবিত্রতা লাভ করা যায়, সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে যে পবিত্রতা লাভ করা যায়, নিখিল আশ্রম ধর্মাচরণ, এই যে ব্রহ্মচর্য, গারস্থ, বানপ্রস্থ, সন্ন্যাস ইত্যাদি আশ্রম ধর্ম অবলম্বন করেও সেরকম পবিত্র হওয়া যায় না। বলছেন অখিল তীর্থ অবগাহন দ্বারা যে পবিত্রতা লাভ করা যায় হরিকথা শ্রবণে, তার থেকে অনেক 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 কোটি কোটি গুণ লাভ হয়ে যায়। তীর্থ অবগাহন করে যে আমরা পবিত্রতা লাভ করি, তার থেকে অনেক বেশি পবিত্রতা লাভ করা যায় কেবলমাত্র হরিকথা শ্রবণের দ্বারা। কেবলমাত্র হরিকথা শ্রবণের দ্বারা এত উপকার হয়। এবার আমরা বৃহৎ নারদীয় পুরাণ, সেই পুরাণ থেকে আমরা একটু দৃষ্টান্ত নেব। সেই বৃহৎ নারদীয় পুরাণ, সেখানে বলা হয়েছে, অহো হরি কথা লোকে পাপগ্নি পুণ্যদায়িনী শীর্ণতাং ব্রুবতাঞ্চৈব তদ্ভাবনাং বিশেষতঃ। বৃহৎ নারদীয় পুরাণ, সেখানে বলা হয়েছে একমাত্র হরিকথাই সংসারে পাতক বিনাশ ও পূর্ণ বর্ধন করে। আবার হরিকথায় ভক্তিমান হইয়া শ্রবণ বা কীর্তন করিলে উহা বিশেষ রূপে পাপ বিদূরণ ও পুণ্য প্রদান করে, সংশয় নাই। কি সুন্দর বললেন যে হরিকথা দ্বারা সংসারের সমস্ত রকম পাপ চলে যায়, পূর্ণ বর্ধন হয়। হরিকথায় ভক্তিমান হয়ে হরিকথার শ্রবণ কীর্তন করতে পারলে সমস্ত পাপ চলে যায়, পূর্ণ বিধান হয়, সেই বিষয়ে কোনো সংশয়
নাই, কোনো সংশয় নাই, কোনো সন্দেহ নেই, সমস্ত পাপ থেকে মুক্ত হওয়া যায়। এই হলো হরিকথা শ্রবণের মাহাত্ম্য। সমস্ত পাপ থেকে মুক্তির একমাত্র পথ হলো হরিকথা শ্রবণ করা। আবার শ্রীমদ্ ভাগবত, পঞ্চম পুরুষার্থ ভক্তি যে ভাগবত থেকে পাওয়া যায়, ভক্তিময় গ্রন্থ ভাগবত, সেই ভাগবত তার প্রথম স্কন্ধে বলছেন, ভাগবতের কটি স্কন্ধ আছে? 12টি স্কন্ধ। এই 12টি স্কন্ধের মধ্যে প্রথম স্কন্ধে সেখানে বলা হয়েছে, শৃণ্যতাং সকথা কৃষ্ণ পূর্ণ শ্রবণ কীর্তন হৃদন্তস্থ ভদ্রাণি বিধুনতি শ্রুহিত শতাম। ভাগবতের প্রথম স্কন্ধে বলা হয়েছে সাধুগণের হিতকারী পূর্ণ শ্রবণ কীর্তন ভগবান শ্রীকৃষ্ণ নিজ কথা শ্রবণকারী জনগণের হৃদয়ে অধিষ্ঠিত থাকিয়া তদীয় চিত্তগত যাবতীয় কামাদি বাসনা বিনাশ করিয়া দেন। মানে যখন হরিকথা শ্রবণ করবেন তখন ভগবান আপনার হৃদয়ে এসে অধিষ্ঠিত হবে, অধিষ্ঠিত হয়ে আপনার ভিতর থেকে সমস্ত পাপ কামাদি বাসনা সমস্ত বিনাশ করে দেবেন। ভাগবত থেকে আমরা এই দৃষ্টান্ত পেলাম। ওই ভাগবতের 11 স্কন্ধ, সেইখানে বলা হয়েছে শুদ্ধের নিনাং নতু তুদেড্ড দুরাশয়ানম বেদ্যা শ্রুত ধ্যান দান তপক্রিয়াদ্ভি সত্ত্বাত্মনামবৃষ তেজস্বী প্রবিদ্য শতশ্রদ্ধয়া শ্রবণ সংভৃতয়া যথা শতঃ। শ্রীমদ্ ভাগবতের 11 স্কন্ধ, সেখানে এক সময় দেবতারা ভগবানের স্তুতি করতে গিয়ে বলেছিলেন, হে ঋষভ, তদীয় কীর্তিরাশি শ্রবণে সম্বর্ধিত শ্রদ্ধা দ্বারা সজ্জনগণের যেরূপ চিত্ত বিশোধন হয়, কি বিদ্যা, কি অধ্যয়ন, কি দান, কি তপশ্চারণ, কিছুতেই সেইরূপ শুদ্ধির সম্ভাবনা নাই। কি পরিষ্কার কথা বলে দিয়েছেন যে ভগবানের কথা শ্রবণ কীর্তনের দ্বারা যেরূপ পবিত্রতা বিধান হয়, চিত্ত শোধন হয়ে যায়, সেরকম কোনো বিদ্যা, কোনো অধ্যয়ন, কোনো দান, কোনো তপস্যার দ্বারা সেরকম হয় না, যেটা হরিকথা শ্রবণের দ্বারা সমস্ত পাপ চলে যায়। কোনো বিদ্যা তপস্যার দ্বারা সেটা হয় না। এবার হরিকথা শ্রবণে শুধু কি পাপ যায়? বলছেন হরিকথা শ্রবণের দ্বারা, এতক্ষণ আমরা হরিকথা শ্রবণের দ্বারা যে সমস্ত পাপ নষ্ট হয় সেই কথা শ্রবণ করলাম। এখন আমরা জানবো হরিকথা শ্রবণের দ্বারা সমস্ত দুঃখেরও নিবৃত্তি হয়, সমস্ত দুঃখ পর্যন্ত চলে যায় হরিকথা শ্রবণের দ্বারা। শাস্ত্র দৃষ্টান্ত দিচ্ছেন শ্রীমদ্ ভাগবতের 10ম স্কন্ধে, সেখানে বলা হয়েছে, নৈষাতি দুঃসহা ক্ষুণ্ণাং ত্যক্তদমপি বাধতে পিবন্তং তন্মুখাম বোজ যাচ্যুতং হরি কথামৃতম। বলছেন যে সুখদেব গোস্বামীপাদ পরীক্ষিত মহারাজকে বলছেন, আমি প্রায়োপবেশনের জন্য জল পর্যন্ত বিসর্জন দিয়াছি সত্য, কিন্তু ভবদীয় মুখকমল নিঃসৃত কৃষ্ণ কথামৃত প্রাণ করাতে অসহনীয় ক্ষুধা আমাকে বিন্দুমাত্র কষ্ট দিতেও সক্ষম হইতেছে না। দেখুন পরীক্ষিত মহারাজ তিনি বলছেন ভাগবতে, তিনি বলছেন যে আমি সমস্ত কিছু ত্যাগ করেছি, সমস্ত ক্ষুধা তৃষ্ণা ত্যাগ করে গঙ্গা তীরে বসে ভাগবত কথা শ্রবণ করছি, আর কৃপা করে গুরুদেব সুখদেব গোস্বামীপাদ আমাকে ভাগবত কথা শ্রবণ করাচ্ছেন। আর সেই কথা শ্রবণ করতে গিয়ে কি হয়েছে না, সেই সুখদেব গোস্বামীর মুখকমল নিঃসৃত কৃষ্ণ কথা প্রাণ করাতে অসহনীয় ক্ষুধা আমাকে বিন্দুমাত্র কষ্ট দিতে সক্ষম হইতেছে না। যে ক্ষুধা তৃষ্ণা থাকার কথা সেটাও পর্যন্ত থাকছে না, সমস্ত দুঃখের অবসান হয়ে গেল হরিকথা শুনে। 7 দিন ধরে হরিকথা শ্রবণ করেছেন পরীক্ষিত মহারাজ, জল পর্যন্ত গ্রহণ করেনি। ভাবতে পারবেন? তো বলছেন যে হরিকথা শ্রবণ করলে আমাদের ক্ষুধা তৃষ্ণা পর্যন্ত চলে যায়। ভাবতে পারছেন কি সাংঘাতিক কথা? ক্ষুধা তৃষ্ণা। আমরা যদি একদিন একাদশী ব্রত করি, আজ তো একাদশী ব্রত, আমাদের বড় সৌভাগ্য, আমরা একাদশী ব্রতের দিন হরিকথা শ্রবণ করছি।
এই দিনে হরিকথা শ্রবণ করলে অনেক বেশি ফল পাওয়া যায়। এটা হলো ব্রতের মাহাত্ম্য। তো একাদশী ব্রত একদিন যদি করি আমাদের প্রচণ্ড কষ্ট হয়। হ্যাঁ, তো অন্যান্য দিনে দেখুন সকালবেলা হয়তো সকালে টিফিন করতে অনেক দেরি হয়ে যাচ্ছে, অসুবিধা কিছু নেই, কাজ করতে করতে দেরি হয়ে যাচ্ছে। একাদশীর দিন যেন কোথা থেকে ক্ষুধা এসে সকালে ক্ষুধা পেয়ে যাচ্ছে, এই সমস্ত হয় জাগতিক মানুষ আমরা। তা আসলে আমরা একেবারে মন প্রাণ ভগবানের চরণে দিতে পারছি না। একাদশী ব্রতের মূল ব্রত কাকে বলে? একাদশী ব্রত শুধু কি নিয়ম করে সেবা করলে একাদশী ব্রত হয়? বলে না। একাদশী কথাটি এসেছে একাদশ কথা থেকে। একাদশ কথা থেকে পদ পরিবর্তনে একাদশী। তাহলে একাদশ কি না, একাদশটা হলো ইন্দ্রিয়। ওই যে একটু আগেই বলেছিলাম 10টা ইন্দ্রিয়, 5টা কর্মেন্দ্রিয়, 5টা জ্ঞানেন্দ্রিয়। ওই 5 5 10, তার সঙ্গে মন। সাধু বৈষ্ণব মহাত্মারা মনকেও ইন্দ্রিয়ের সঙ্গে ধরেন। তাহলে 5 5 10, 5টা কর্মেন্দ্রিয়, চক্ষু কর্ণ জিহ্বা নাসিকা ত্বক, 5টা জ্ঞানেন্দ্রিয়, হস্ত পদ পায়ু বাক উপস্থ, 5 5 10, তার সঙ্গে মন। এই 10 যুক্ত 1 সমান 11। এই 11 একাদশটা ইন্দ্রিয়, এই একাদশটা ইন্দ্রিয়কে একাদশী ব্রত করানো। একাদশী ব্রত বা একাদশী উপবাস। তাহলে এই একাদশটা ইন্দ্রিয়কে উপবাস করাতে হবে। কোথায় উপবাস করাবেন? উপ মানে নিকটে, বাস মানে রাখা বা থাকা। কি? তাহলে এই একাদশটা ইন্দ্রিয়কে গোবিন্দ চরণে রাখাকেই বলা হয় একাদশী উপবাস। আমরা যদি আমাদের একাদশটা ইন্দ্রিয়কে গোবিন্দ চরণে রাখতে পারি তাকেই বলা হয় একাদশী উপবাস। আমরা সংসারী মানুষ, সংসারে থাকি, তা আমাদের প্রত্যেক দিন ভগবানের চরণে এই মন রাখতে তথা ইন্দ্রিয়গুলোকে রাখতে পারি না। তার জন্য মাসে 2টো করে একাদশী ব্রত। এই 2টো দিন অন্তত পক্ষে আমরা যেন ভগবানের চরণে আমাদের একাদশটা ইন্দ্রিয়কে উপবাস করাতে পারি। উপমানের নিকটে, বাস মানে রাখা। কার নিকটে রাখবো? না, ভগবানের নিকটে এই একাদশটা ইন্দ্রিয়কে রেখে দেব। একেই বলে একাদশী উপবাস। না হলে শুধু নিয়ম করলাম অনেক, খাওয়ার নিয়ম, কিন্তু মন চঞ্চল, ইন্দ্রিয়গুলো চঞ্চল, ব্রত হলো না। তার জন্য আমাদের একাদশটা ইন্দ্রিয়কে গোবিন্দ চরণে রাখতে হবে। আর তার সঙ্গে কিছু সেবারও বিধান আছে। আমরা প্রত্যেক দিন যা সেবা করি সেদিনে একটু অনুকল্প নিয়ে ভগবানের ভজনে থাকতে হয়। বিভিন্ন ভূরিভোজ্য সেবা ইত্যাদি হয়ে গেলে রসালো গোবিন্দ চরণে মন থাকতে চায় না, নানা রকম অলসতা ইত্যাদি এসে যায়। তাই এই দিন বিশেষভাবে অনুকল্প নিয়ে, যদি কেউ নির্জলা করতে পারেন ভালো, না হলে অনুকল্প নিয়ে আমরা যেন আমাদের এই একাদশটা ইন্দ্রিয়কে গোবিন্দ চরণে রাখতে পারি। একে বলা হয় একাদশী উপবাস। যাই হোক, তো কথা প্রসঙ্গে আমরা সেই ব্রত উপবাসে চলে গেলাম। তো যে কথা আমরা বলছিলাম, ভাগবত বলছেন যে সুখদেব গোস্বাইপাদ হরিকথা শ্রবণ করাচ্ছেন 7 দিন ধরে, আর সেই হরিকথা শ্রবণ করছেন পরীক্ষিত মহারাজ। তিনি তার অনুভূতির কথা বলছেন যে আমি দিব্য এই কথা শ্রবণ করতে করতে আমার ক্ষুধা তৃষ্ণা সব চলে গেল। 7 দিন কোথা দিয়ে কেটে গেল আমি বুঝতে পারলাম না। তো হরিকথা শ্রবণের এই হলো ফল। হরিকথা শ্রবণে থাকলে ক্ষুধা তৃষ্ণা সমস্ত দুঃখ পর্যন্ত চলে যেতে পারে, ভাগবত প্রমাণ দিচ্ছে। এরপর ভাগবতের অন্য এক জায়গায় সুন্দর করে লেখা আছে, না এরপর আমরা স্কন্দ পুরাণ থেকে একটু দৃষ্টান্ত নেব। স্কন্দ পুরাণে বলা হয়েছে শ্রীপদং বিষ্ণু চরিতং সর্বপদ বনাশনম সর্ব দুঃখ উপশমনং দুষ্টগ্রহ নিবারণম। কি বললেন? না, স্কন্দ পুরাণে বলছেন হরিচরিত শ্রবণ করলে সম্পত্তি লাভ হয়, যাবতীয় উপদ্রবে শান্তি হয়, দুঃখ রাশি বিদূরিত হইয়া যায়, কুগ্রহ বিনষ্ট হইয়া থাকে। স্কন্দ পুরাণে বলছেন হরিকথা শ্রবণ করলে আমাদের
যাবতীয় উপদ্রবের শান্তি হয়, দুঃখ রাশি বিদূরিত হয়, কুগ্রহ বিনষ্ট হইয়া যায়। আমাদের জীবনে বিভিন্ন গ্রহের প্রভাব চলে। আমাদের জীবনে বিভিন্ন গ্রহ নক্ষত্রের বিশেষ প্রভাব থাকে গ্রহের। তো যখন আমার খুব খারাপ সময় চলে, তখন সেই কুগ্রহগুলো আমাকে খুব আমার উপর প্রভাব ফেলে, তাই আমার জীবনে দুঃখ কষ্ট ইত্যাদি হয়। তো এই গ্রহ থেকে মুক্তির জন্য জ্যোতিষ শাস্ত্র নিয়ে যারা পড়াশোনা করেছেন তারা তো জানবেন, যারা জ্যোতিষ চর্চা করেন তারা এই কুগ্রহ থেকে মুক্তির জন্য উপায় হিসাবে বিভিন্ন ধাতু, সেই প্রবাল মুক্তা ইত্যাদি বিভিন্ন ধাতু পরিধান করতে বলেন, বিভিন্ন গাছ বৃক্ষ ইত্যাদির শিকড় ইত্যাদি নানান কিছু দ্রব্য ইত্যাদি গ্রহণ করতে বলেন, যাতে করে ওই কুগ্রহের প্রভাবটা জীবন থেকে চলে যায়। তো সেইটা তখন আমরা সেরকম সেই সমস্ত জ্যোতিষীর আশ্রয় নিই, বিভিন্ন ধাতু ইত্যাদি আমরা পড়ি। কিন্তু এটা করতে গেলে কি হয়, আমাদের কিছু অর্থ তো ব্যয় হয় না, আমরা তো এমনি এমনি পাবো না। সেই জ্যোতিষী তার ফিজ আছে, তারপর সেই যেটা আমাকে করতে দিল সেই প্রবাল বলুন মুক্তা বলুন ইত্যাদি গোমেদ ইত্যাদি নানান কিছু আছে, এগুলো যখন ধারণ করব সেই ধাতুগুলোর দাম কিন্তু প্রচণ্ড। আজকাল তো ভেজালে ভরে গিয়েছে, কিন্তু প্রকৃত সেই ধাতুগুলো সেগুলোর মূল্য অনেক দিতে হয়। কিন্তু এখানে বলছেন এসব কিছু লাগবে না, কুগ্রহ পর্যন্ত বিনষ্ট হইয়া যাবে, আপনার জীবনের সমস্ত দুঃখ রাশি বিদূরিত হয়ে যাবে, যাবতীয় উপদ্রবের শান্তি বিধান হবে হরিকথা শ্রবণ দ্বারা। কি স্কন্দ পুরাণ বললেন। এরপর আমরা জানবো যে ভাগবত কথা শ্রবণের দ্বারা, হরিকথা শ্রবণের দ্বারা প্রথমে দুঃখ পাপ চলে যায়, সে কথা আমরা জানলাম, সমস্ত পাপ থেকে মুক্ত হতে পারি। তারপরে জানলাম সমস্ত দুঃখ কষ্ট চলে যায়। এরপরে আমরা জানবো যে সর্বপ্রকার মঙ্গল সাধিত হয় ভাগবত কথা শ্রবণের দ্বারা, সমস্ত রকম মঙ্গল, যত প্রকার মঙ্গল আছে। আসলে আমরা এই যে বিভিন্ন পূজোর্চনা গৃহে করি, এগুলো কেন করি? মঙ্গলের জন্য তো। কি তাহলে আমাদের জানতে হবে যে কিসে আমাদের চরম মঙ্গল হবে, এটা জানতে হবে। মঙ্গলের জন্য আমরা করি, আমার ঘরে সকলে ভালো থাকুক, সুস্থ থাকুক, মঙ্গল হোক। এই মঙ্গলের নিমিত্ত আমরা বিভিন্ন বার ব্রত পূজার্চনা, দেবদেবীর পুজো অর্চনা ইত্যাদি করি। তাহলে আমাদের জানতে হবে যে মঙ্গলের জন্য আমরা এই সমস্ত পূজার্চনা করি, কিসে আমাদের চরম মঙ্গল হবে। তো শ্রীমদ্ ভাগবতে বলা হয়েছে শ্রোতাভ্যাং সাধু চরিতং যশো ধর্ম জয়াতিভি পাপক্ষয়ার্থং দেবেশে স্বর্গাথং ধর্ম বুদ্ধিভি। বলছেন কি, হরিকথা শ্রবণে সম্যগ্রূপে যাবতীয় মঙ্গলপ্রদ তাহাই কথিত হইতেছে। ভাগবত পুরাণে লিখিত আছে, সেখানে বলা হয়েছে যশো লিপ্সু ধর্মেচ্ছু বিজিগীষু ধর্ম বুদ্ধিতে পাপ নাশার্থ স্বর্গ প্রাপ্তির জন্য অভিলাষী ধার্মিক ব্যক্তিগণের পক্ষে ভগবত চরিত্র শ্রবণ করা কর্তব্য। বলছেন যে সুবুদ্ধিমান ব্যক্তি, পরমায়ুবর্ধক, আরোগ্যজনক, যশপ্রদ, পূর্ণ বৃদ্ধিকর হরিচরিত সর্বদা শ্রবণ করিবেন। হরিচরিত প্রসাদে কুটুম্ব বৃদ্ধি, বিজয় লাভ, অরিক্ষয়, যশবর্ধন, বলপৃষ্টি হইয়া থাকে। উহার দ্বারা যাবতীয় মনোরথ সুসিদ্ধ হয়। তাহলে শ্রীমদ্ ভাগবত ঘোষণা করে বলছেন আমাদের যে ভাগবত কথা শ্রবণের দ্বারা সর্বপ্রকার মঙ্গল সাধিত হয়। বলছেন যারা যশ, ধর্ম ইত্যাদি, মানে ধর্ম, অর্থ, কাম, মোক্ষ চতুর্বর্গের ফল প্রাপ্ত করতে চান, যারা ধর্ম, অর্থ, কাম, মোক্ষ চতুর্বর্গের ফল প্রাপ্ত করতে চান জীবনে, সেই সঙ্গে সঙ্গে যারা পরমায়ু বর্ধক, আয়ু বৃদ্ধি করতে চান, আরোগ্য, রোগ থেকে মুক্তি লাভ করতে চান, যশপ্রদ, যশ লাভ করতে চান, যারা পূর্ণ বৃদ্ধি করতে চান, হরিচরিত সর্বদা শ্রবণ করিবেন। তাদের জন্য উপদেশ ভাগবত দিচ্ছেন, তারা সর্বদাই হরিচরিত শ্রবণ করিবেন। হরিচরিত প্রসাদে
আপনার এই যা যা প্রয়োজন মিটে যাবে, সেই সঙ্গে সঙ্গে কুটুম্ব বৃদ্ধি হবে। বলবেন হরিকথা শ্রবণে কুটুম্ব বৃদ্ধি, বলে এ কুটুম্ব ওই কুটুম্ব নয়। আমাদের কুটুম্বরা এসে গেলে আমরা এখন বাজারে থলি নিয়ে বেরিয়ে পড়তে হয়, অনেক কিছু নিয়ে এসে ভুরি ভোজ্য যত করে খাওয়াতে পারবে তত, তুমি যদি ভালো করে খাওয়াতে না পারো তাহলে কুটুম্ব ভালো নয়। বলছেন হরিকথা শ্রবণে কুটুম্ব বৃদ্ধি হবে, ওই কুটুম্ব নয়, আপনার আধ্যাত্মিক জগতের কুটুম্ব বৃদ্ধি হবে। সাধুদের সঙ্গে আপনার আলাপ হবে, সাধু সন্ত মহাত্মাদের সঙ্গে আপনার আলাপ হবে, তাদের আনাগোনা আপনার গৃহে হবে, আপনার গৃহের মঙ্গল সাধিত হবে, তাদের কৃপায় আপনার জীবন সার্থক হবে, বিজয় লাভ, সমস্ত দিক থেকে আপনি জয়লাভ করবেন। আর বলছেন যশবর্ধন, যশ বৃদ্ধি হবে, বল পুষ্টি হবে, উহার দ্বারা যাবতীয় মনোরথ সুসিদ্ধ হবে, সন্দেহ নাই। তাহলে ভাগবত ঘোষণা করে বলে দিলেন যে হরিকথা শ্রবণের দ্বারা সর্বপ্রকার মঙ্গল, যত প্রকার মঙ্গল আমাদের প্রয়োজন, সর্বপ্রকার মঙ্গল হরিকথা শ্রবণের দ্বারা হবে। এই জন্য আমরা যারা হরিকথা, হরির চর্চা করি, হরির ভজন করি, আমরা অন্যান্য দেবদেবীর ভজনে সেরকম খুব একটা করি না। তো আমরা যারা হরি ভজন করি, ভক্তিপথে থাকি, ভগবানের চরণে আশ্রয় নিয়েছি, সেখানে শাস্ত্র বারবার করে ঘোষণা করে দিয়ে বলছেন যে একমাত্র হরিকথা শ্রবণের দ্বারা, হরিচরণে থাকলে সমস্ত প্রকার মনোরথ সুসিদ্ধ হয়ে যাবে। যদি আমার হরিকথা শ্রবণের দ্বারা, হরি ভজনের দ্বারা সর্বপ্রকার মনোরথ সুসিদ্ধ হয়, তাহলে অন্য কারো চরণে আশ্রয় নেওয়ার প্রয়োজন নাই। বলছেন গাছের গোড়ায় জল দিলে তার শাখা প্রশাখা সকলেই পেয়ে যাবে, তেমনি ভগবানকে যদি আপনি প্রসন্ন করতে পারেন, সমস্ত দেবদেবী প্রসন্ন হয়ে যাবে। তস্মিন তুষ্টি জগৎ তুষ্টি। ভগবানকে প্রসন্ন করলে সকলেই প্রসন্ন হয়ে যান, কারণ কৃষ্ণ একলে ভগবান, আর সব ভৃত্য, যারে জয়ছে না চায় সে তৈছে করে নিত্য। কৃষ্ণ একাই হলো ভগবান, আর সব তার ভৃত্য পরিকর। সেই কৃষ্ণ একলি ভগবান, আর সব ভৃত্য, যারে জয়ছে না চায় সে তৈছে করে নিত্য। কৃষ্ণ একাই হলো ভগবান। কৃষ্ণস্তু ভগবান স্বয়ং, ঈশ্বর পরম কৃষ্ণ, সচ্চিদানন্দ বিগ্রহ, অনাদির আদি গোবিন্দ, সর্বকারণের কারণ। কৃষ্ণ একাই হলো ভগবান, আর সকল ভৃত্য পরিকর। কৃষ্ণ যেমনভাবে সকলকে চালনা করছেন তেমনভাবে চলছেন। সকলের প্রভু হলো ভগবান শ্রীকৃষ্ণ। তার চরণে যারা আশ্রয় নেবেন তাদের অন্যান্য দেবদেবীর প্রয়োজন হবে না। তবে আপনি নিশ্চয়ই অন্যান্য দেবদেবীর ভজন করতে পারেন, ডাকতে পারেন, বাধা কিছু নেই, কোনো বাধা নেই। বরং সেই সমস্ত দেবদেবীর চরণে আমাদের একটাই প্রার্থনা থাকবে, আমরা নিশ্চয়ই সমস্ত দেবদেবীর মন্দিরে ইত্যাদি যাব, সেখানে সমস্ত দেবদেবীকে প্রণাম করব, কিন্তু প্রণাম করে আমরা একটাই প্রার্থনা করব, এখানে গণপতি বাবা, তো সিদ্ধিদাতা, সমস্ত সিদ্ধি তিনি প্রদান করতে পারেন। সেই বাবার পূজর্চনা হচ্ছে আজকে, সেই শুভ সন্ধ্যার সন্ধিক্ষণে সেই ঘট স্থাপন করে, সেই গণপতি বাবার বিগ্রহ স্থাপন করে সুন্দর করে আপনারা সেই গণেশ পুজো কমিটি বিগত কয়েক বৎসর ধরে করছেন, এই বৎসরও সেই আরাধনা করছেন। তিনি সিদ্ধিদাতা, নিশ্চয়ই তার পুজো আপনারা করবেন, তার চরণে আপনারা প্রণাম করবেন। কিন্তু মনে রাখতে হবে, যেহেতু তারও উপরে প্রভু ভগবান আছেন, তিনি যদি কৃপা করেন সর্বপ্রকার মঙ্গল সাধিত হয়। এখনই আমরা শাস্ত্র থেকে পেলাম আপনার জীবনে যত রকম মঙ্গল ভগবান করতে পারেন। তাহলে আমরা সিদ্ধিদাতা গণেশের চরণে প্রণাম করে বলবো, হে প্রভু, হে কৃপাময়, হে বাবা, কৃপা করে আপনি এই কৃপা প্রদান করুন, কৃষ্ণ চরণে যেন আমি ভক্তি করতে পারি, ভগবানের চরণে যেন আমি অহেতুকি ভক্তি করতে পারি। আমরা কৃষ্ণ ভক্তিটা চেয়ে নেব, তাতে বাবা যতটা খুশি হবে, অন্যান্য কিছু চাইলে অতটা খুশি হবেন না। ধন যশ প্রতিপত্তি চাইলে এটাতে কিন্তু খুশি হয় না, দেবতারা এতে খুশি হয় না। যদ্যপি এই সমস্ত দেবতাদের কাছে আমরা ধন যশ ইত্যাদি চেয়ে নেই, তাতে তারা দেয়, কিন্তু এতে প্রসন্ন হয় না, এতে খুশি হয় না। বরং তার কাছে যদি কৃষ্ণ ভক্তি আমরা চাই, যে প্রভু বাবা তোমার কৃপায় যেন আমি কৃষ্ণ ভক্তি লাভ করতে পারি, তাহলে অনেক বেশি প্রসন্ন হয়ে যান। তো এই জন্য আমরা নিশ্চয়ই সেই গণপতি বাবার আরাধনা করব, তার চরণে আমরা প্রণাম করব, ভক্তি ভরে প্রণাম করে প্রার্থনা করব, বাবা যেন কৃষ্ণ ভক্তি লাভ করতে পারি। কারণ কৃষ্ণের চরণে আমরা যদি ভক্তি লাভ করতে পারি, তাহলে আমাদের সর্বপ্রকার মঙ্গল সাধিত হবে।
আমরা যেন এই প্রার্থনা রাখতে পারি। সমস্ত রকম মঙ্গল সাধিত হয় কি হরিকথা শ্রবণের দ্বারা। আর বলছেন কি, শ্রীমদ্ ভাগবতের প্রথম স্কন্ধে বলছেন, ধর্ম সনুষ্ঠিত পুংসা বিচক্ষেন কথা সুজ নোদ পাদয়েতি যদি রতিং শ্রম এ বহি কেবলম। বলছেন যে হরিকথা শ্রবণ করলে নিখিল সৎকর্মের ফলস্বরূপ সমস্ত সৎকর্মের ফল হরিকথা শ্রবণে পাওয়া যায়। এটাও সুন্দর করে ভাগবত প্রথম স্কন্ধে বলছেন যে হরিকথায় অনুরাগ হইলে সম্যক অনুষ্ঠিত ধর্ম কেবল সমমাত্র বলিয়া পরিগণিত হয়। বলছেন কেবলমাত্র হরিকথায় যাদের অনুরাগ থাকে, হরিকথা যারা শ্রবণ করতে অভিলাষী হয়, হরিকথা শ্রবণ করেন, তাদের অনুষ্ঠিত অন্যান্য ধর্ম কেবল সমমাত্র। যারা হরিকথা শ্রবণ করবেন, হরিকথায় যাদের রুচি, অন্যান্য ধর্ম তাদের পালনের প্রয়োজন হয় না, সেটা বৃথা শ্রম মাত্র। ওই শ্রম করে লাভ নেই। যখন আমার হরিকথায় রুচি আছে, ভগবানের চরণে ভক্তি আছে, অন্যান্য ধর্ম অবলম্বন করার প্রয়োজন নেই। সমস্ত ধর্মের সমস্ত ফল কিন্তু হরিকথার দ্বারা, হরিচরণের দ্বারা প্রাপ্ত করা যায়। অন্যান্য ধর্মের প্রয়োজন তখন হয় না। যদ্যপি এই কলিযুগে অন্যান্য উপধর্ম সব গজিয়ে উঠেছে, সব সুন্দর চাটুর বাক্যে আমরা সব বিমোহিত হয়ে ওই দিকের দিকে সব ঝুঁকে চলে যাই। কিন্তু শাস্ত্র বারবার করে ঘোষণা করে বলছেন যে হরিকথায় আমাদের রুচি থাকলে, হরিভজনে আমরা যদি প্রবৃত্ত থাকতে পারি, অন্যান্য ধর্মের কোনো প্রয়োজন হবে না। শ্রীমদ্ ভগবদ গীতায় শ্রী ভগবান অর্জুনকে লক্ষ্য করে জগৎবাসীর উদ্দেশ্যে বলেছেন, সর্বধর্মান পরিত্যজ্য মামেকং শরণং ভজ অহং তাং সর্ব পাপেভ্য মোক্ষয়িষ্যামি মা শুচঃ। তুমি সর্বপ্রকার সর্বধর্ম পরিত্যাগ করে আমার চরণে আশ্রয় নাও, আমি সমস্ত রকম পাপ থেকে মুক্ত করে আমার চরণ পাইয়ে দেব। এর থেকে বড় কথা আর কিছু হতে পারে না। তো এর জন্য আমরা বুঝতে পারলাম যে হরিকথা শ্রবণের দ্বারা যে ফল আমরা প্রাপ্ত করতে পারবো, হরি ভজনে রুচি থাকলে, হরি ভক্তি আমাদের থাকলে, অন্যান্য ধর্ম শ্রম মাত্র। অন্যান্য ধর্ম করছি সেটা হয়তো লোকাচারে শ্রম মাত্র, কিন্তু এখান থেকে সমস্ত কিছু আমরা প্রাপ্ত করতে পারব। সেই ভাগবতের তৃতীয় স্কন্ধে বলা হচ্ছে, একান্ত লাভং বচসনো পুংসাম সুশ্লোকম মৌলির গুণবাদমাহ। কি সুন্দর তৃতীয় স্কন্ধ ভাগবত। সেখানে বলা হচ্ছে যে হরিকথা শ্রবণেন্দ্রিয়ের সফলতা সাধন করে। বলছেন পূর্ণ শ্লোক শ্রীহরির গুণবাদ ওই পুরুষগণের বাক্যের একান্ত ফল বলিয়া নিরূপিত। সুধীগণ কর্তৃক নির্দিষ্ট তদীয় কথারু অমৃতে যে শ্রবণেন্দ্রিয়ের সন্নিকর্ষ, তাহাই শ্রুতিযুগলের সার্থকতা বলিয়া নিরূপিত। শাস্ত্র শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের তৃতীয় স্কন্ধ আমাদের বলছেন যে যদি আমরা হরিকথা শ্রবণ করি, আমাদের শ্রবণেন্দ্রিয়ের সার্থকতা প্রতিপাদিত হয়। মানে এই যে কর্ণ দুটো দিয়েছে, কেন দিয়েছে? এই যে ভগবান কর্ণ দুটো আমাদের দিয়ে পাঠালো, কেন পাঠালো? না এই কর্ণে যেন হরিকথা শ্রবণ করতে পারি। আমরা যখন মাতৃগর্ভে ছিলাম, আমরা অনেক কষ্টে ছিলাম। সেখানে মাথাটার নিচের দিকে আর চরণ দুটো উপরের দিকে, কি কষ্টের মধ্যে সেখানে ছিলাম, ওই ছোট্ট জায়গার মধ্যে। তখন ভগবানের কাছে প্রার্থনা করেছিলাম, হে প্রভু, কৃপা করে তুমি আমাকে বাইরে নিয়ে এসো, জগতে নিয়ে এসো বাইরে। আমি তোমার ভজন করব, এই মুখে তোমার হরিনাম করব, এই কর্ণে তোমার কথা শ্রবণ করব। এই সমস্ত কথা দিয়ে এসেছি, কিন্তু পরে ভগবান কৃপা করে জগতে আমাকে নিয়ে এলো। আমি সেই মায়ার পাল্লায় পড়ে মায়ার দাসত্ব করছি। সংসার মায়া আমাকে গ্রাস করেছে, আমি হরিভজন ভুলে গিয়েছি, হরিকথা শ্রবণ করা ভুলে গিয়েছি। শাস্ত্র বলছেন হরিকথা শ্রবণ করলে এই শ্রবণেন্দ্রিয়ের সার্থকতা প্রতিপাদিত হয়। আমাদের কর্ণের প্রতিপাদিত, এই যে কান দুটো দিয়েছেন ভগবান, এই কর্ণের সার্থকতা প্রতিপাদিত হয়। তো এক সময় রামকৃষ্ণদেব তার প্রিয় শিষ্য বিবেকানন্দ তাকে বলছেন, ওরে নরেন, মাঝে মাঝে হরিকথা শ্রবণ করবি। যদি হরিকথা শ্রবণ করিস তাহলে কি হবে না, তোর কান দুটো পেকে যাবে। তখন বিবেকানন্দ বলছে, ঠাকুর, হরিকথা শ্রবণ করলে যদি কান পেকে গিয়ে পুজ রক্ত বেরোয়,
তাহলে আমি হরিকথা কেন শ্রবণ করব? তখন সেই রামকৃষ্ণদেব বলছেন যে নরেন শোন, ইয়ে পাকা সে পাকা নয়। হরিকথা শ্রবণ করলে কান পেকে যাবে, বলতে কান পেকে পুজরক্ত বেরোবে তা কিন্তু নয়। হরিকথা শ্রবণ করলে কি হবে না, না হরিকথায় মনটা বসে যাবে। হরিকথা শ্রবণে মন এমন বসে যাবে, ওই কর্ণে শুধু হরিকথায় ভালো লাগবে, হরিকথায় কানটা পেকে যাবে, আর অন্য আজে বাজে কথা ওই কানে ভালো লাগবে না। দৃষ্টান্ত দিচ্ছেন, বলছেন যে আগেকার দিনে বাবারা দাদুরা তারা কি করতেন, এই মাঠে বিশেষ করে শীতকালে মাঠে কাজ করতে যেতেন। ওই কাজ করতে যাওয়ার সময় তারা কি করতেন না, একটা চোঙা, বাঁশের চোঙা, সেই চোঙায় করে সরষের তেল নিয়ে মাঠে চলে যেতেন। সেই মুড়ি নিয়ে যেতেন, সেই চোঙা তেল একটু নিয়ে মুড়ি মাখিয়ে মুড়ি সেবা করতেন। আবার সেই তেলটার কিছুটা অংশ ওই কাজের শেষে, বিশেষ করে শীতকালে কাজের শেষে মাঠে যদি কোনো সেই রৌদ্র লাগছে সেরকম পুকুর থাকে, সেই তেল কি করতো মেখে নিয়ে ভালো করে সেই পুকুরে স্নান করে, রোদে স্নান করতে আরাম শীতকালে, তো স্নান করে চলে আসতো বাড়ি। তো ওই যে বাঁশের চোঙার ভিতরে সর্ষের তেলটা প্রত্যেক দিন নিয়ে যেতেন, ওই সর্ষের তেলটা আপ ডাউন করতে করতে সেই চোঙাটা একটা পরিপক্ক হয়ে যেত, সেই চোঙাতে আর ঘুণ আসতো না, ওই সবসময় সর্ষের তেলটা ভেতরে আছে, আপ ডাউন করছে। তো সেরকম হরিকথা শ্রবণ করতে করতে হরিকথায় কানটা এমনই মজে যাবে, এই হরিকথা শ্রবণে কানটা পেকে যাবে, পরিপক্ক হয়ে যাবে, আর এই কর্ণে অন্য আজে বাজে কথা ভালো লাগবে না, অন্যান্য আজে বাজে কথা আসবে না। তো এই জন্য হরিকথা আমাদের শ্রবণ করতে হয়। হরিকথা শ্রবণের দ্বারা আমাদের শ্রবণেন্দ্রিয় কর্ণের সার্থকতা প্রতিপাদিত হয়। এরপর বলছেন কি না, দ্বিতীয় স্কন্ধ ভাগবত দ্বিতীয় স্কন্ধ, সেখানে বলছেন আয়ুর হরতি বই পুংসাম মুদন্নতঞ্চ যশন্য তাস্যার্থে যতস্খন নিত্য উত্তম শ্লোক বার্তয়া। শ্রীমদ্ ভাগবতে দ্বিতীয় স্কন্ধ, সেখানে বলা হয়েছে, বলছেন ভাস্কর দেব প্রত্যহ উদিত অস্তগত হইয়া মানবগণের পরমায়ু হরণ করিতেছে, অতএব তুমি উত্তম শ্লোক হরির গুণকথা শ্রবণ করাইয়া আমাদিগের জীবিতকাল সার্থক করো। এই কথাটি কে বলেছিলেন না, সেই শৌনকাদি মুনি ঋষিগণ সুতমুনিকে বলেছিলেন। বলছেন যে ভাস্কর দেব উদিত হইয়া ও অস্তগত হইয়া মানবগণের পরমায়ু হরণ করিতেছে, মানে প্রত্যেক দিন সূর্য উদিত হয় অস্ত চলে যায়, এই যে প্রত্যেক দিন সূর্য উদয় হচ্ছে অস্ত চলে যাচ্ছে, মানে একটার পর একটা দিন চলে যাচ্ছে। এই যে একটার পর একটা দিন চলে যাচ্ছে মানে আমাদের আয়ু একটু একটু করে কমে যাচ্ছে, কি আয়ু একটু করে এক দিন আয়ু চলে যাচ্ছে, এইভাবে আমাদের আয়ু ক্ষয় হয়ে যাচ্ছে। অতএব তুমি উত্তম শ্লোক হরির গুণকথা শ্রবণ করিয়া আমাদের জীবিতকাল সার্থক করো। শৌনকাদি মুনিগণ বললেন যে অতএব আমাদের জীবনে যেটুকু সময় আছে হরিকথা শ্রবণের দ্বারা জীবনটাকে সার্থক করো। তাই আমরা এক্ষণে সিদ্ধান্ত নিতে পারলাম যে হরিকথা শ্রবণের কি ফল। হরিকথা শ্রবণের দ্বারা কি হয় না, সমস্ত রকম পাপ রাশি দূরীভূত হয়ে যায়। হরিকথা শ্রবণের দ্বারা ক্ষুধা তৃষ্ণা চলে যায়, হরিকথা শ্রবণের দ্বারা সর্বপ্রকার মঙ্গল সাধিত হয়। হরিকথা শ্রবণ করলে আর অন্যান্য ধর্মের প্রয়োজন আশ্রয় নিতে হয় না। হরিকথা শ্রবণ করলে আমাদের কর্ণের সার্থকতা প্রতিপাদিত হয়। হরিকথা শ্রবণ করলে আমাদের আয়ু সাফল্য হয়, আমাদের যে পরমায়ুটা সেটা সফল হয়, কারণ একের পর এক পরমায়ু চলে যাচ্ছে, একটার পর একটা দিন চলে যাচ্ছে। তো হরিকথা শ্রবণের দ্বারা আমাদের আয়ুটা সফল হয়। এইভাবে হরিকথা শ্রবণের অনেক সুন্দর সুন্দর মাহাত্ম্য শাস্ত্রে আছে। আর একটা দৃষ্টান্ত আমরা নেব, বলছেন ভাগবতের তৃতীয় স্কন্ধ, যা সা শ্রদ্ধ ধনস্ব বিবর্ধমানা বিরক্তি মন্নত্র করতি পুংস হরে পদান শ্রুতি নির্বৃতস্ব সমস্ত দুঃখতায় মা সুধত্তে। বলছেন কি হরিকথা শ্রবণ করলে হরিকথা শ্রবণ করলে সেখানে ওই পৃথু মহারাজ, শ্রীমদ্ ভাগবতের একটা সুন্দর চরিত্র আছে পৃথু মহারাজের চরিত্র। সেই পৃথু মহারাজ তিনি
সুন্দর করে এই কথা বলছিলেন, যে বলছেন ভগবত স্বরূপ লাভ নিবন্ধন হয়, অনিমাদি সিদ্ধি সমূহে তাহার বাসনা থাকিল না, কাজে কাজেই জ্ঞান বলে অসম্বাদী আধার স্বরূপ হৃদয় গ্রন্থি কর্তৃত হয়, তাহা বিসর্জন দিলেন। এমত অবস্থায় পৃথু নিপতির পক্ষে যোগ সিদ্ধি বিষয়ে বাসনাহীন হওয়াই যুক্তিযুক্ত। কেননা যতদিন দেবদেব হরির কথা অনুরাগ হইয়া লোভের উৎপত্তি না হয়, ততদিন যোগাতে যুক্ত যদি মত্ততা রহিত হইতে সমর্থ হয় না। যখন ভগবান কৃষ্ণের কথায় লোভের উৎপত্তি হয়, তখন আর উহাতে আবশ্যক কি? মানে এখানে পৃথু মহারাজ, শ্রীমদ্ ভাগবতের একটি চরিত্র পৃথু মহারাজ, তার কথা প্রসঙ্গে বলা হচ্ছে যে এক সময় তার সঙ্গে সনকাদি মুনিগণের কথোপকথন হয়েছিল। সেই সময় সনকাদি মুনিগণ সেই পৃথু মুনিকে বলেছিলেন যে কেবলমাত্র হরিকথা শ্রবণের দ্বারা পরম বৈরাগ্য উৎপন্ন হয়। এই যে আমরা সংসারে আসক্ত আছি, ভজন ভুলে গিয়েছি, আমরা যে ভগবানকে কথা দিয়েছি হরিভজন করব, কিন্তু সেই কথা রাখছি না। এই মায়ার সংসার আমাদেরকে ভজন থেকে চ্যুত করেছে। তাহলে আমাদেরকে আবার ফিরে আসতে হবে ভগবত ভজনে, হরিকথা শ্রবণে আমাদের রুচি আনতে হবে। তো হরিকথা শ্রবণে যদি আমরা রুচি আনতে পারি, হরিকথায় যদি আমরা একনিবিষ্ট চিত্ত করতে পারি, এই শ্রবণের দ্বারা আস্তে আস্তে সেই যে মায়া, যে শৃঙ্খলটা আমাকে পরিয়ে রেখে এই সংসারে আসক্ত করে রেখেছিল, সেই মায়ার শৃঙ্খল ছিন্ন করে আমরা হরির চরণে আসে হরির ভজন করে হরির চরণ সার করে তার কৃপা লাভ করতে পারবো। এটার একমাত্র পথ হলো হরিকথা শ্রবণের দ্বারা। একদিনে হবে না, শ্রবণ করতে থাকবো, করতে 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 এক সময় নিশ্চিত হরির কৃপা হবে। কৃপা হলে আমরা এই যে মায়াময় সংসার আমাদেরকে এতটা মায়ার মধ্যে আসক্ত রেখেছিল, ভজন ভুলিয়ে দিয়েছিল, আর সে আসক্ত রাখতে পারবে না। বলছেন কৃষ্ণ সূর্য সম, মায়া হয় অন্ধকার, যাহা কৃষ্ণ তাহা নাই মায়ার অধিকার। কৃষ্ণ হলো সূর্যের মতো আলোক দীপ্ত, আর মায়া হলো অন্ধকারের স্বরূপ। কৃষ্ণ সূর্য সম, মায়া হয় অন্ধকার, যাহা কৃষ্ণ তাহা নাই মায়ার অধিকার। আপনি যদি হরিভজন করতে পারেন, হরিকথা শ্রবণ করতে করতে হরিভজনে প্রবৃত্ত হতে পারেন, হরিভক্তি জীবনে আনতে পারেন, তাহলে ওখানে হরি সূর্যালোকের প্রভাবে হরির আলোক ছটায় মায়া দূর হয়ে যাবে। আর হরির চরণে ভক্তি রেখে অবশ্যই হরির কৃপা